হ্যালো মাই ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এই যে ঘরের বিছানাপত্র পরিষ্কার করা দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, আর দেখার পরে একটা সুন্দর করে কমেন্ট করবে। তো দেখো, এখন অনেক বেলা হয়ে গেছে আর আমার তো শরীরটা একদমই ভালো নেই, মানে আমি বিছানা থেকে একদমই উঠতে পারতেছি না। তো আজকে হলো শুক্রবার, আর কি বলতো, সোমবার থেকে শুরু হয়েছে আমার শরীর খারাপ, জ্বর। আর আজকে শুক্রবার, তো কতদিন হয়ে গেল। আর এদিকে দেখো ঘরবাড়ির অবস্থা কি বলবো, মানে একদিন যদি আমি ঘরবাড়ির কাজ করতে না পারি তাহলে এই যে কি অবস্থা হয়। আর তো 3-4 দিন ধরে এরকম আমার অবস্থা, বুঝতেই পারতেছো ঘরের অবস্থা একদমই ভালো না। কিন্তু আজকেও সকালবেলা একদম বাথরুমে পড়ে গিয়েছিলাম, মানে মাথা তুলতে পারি না। আর কি বলো তো, 2 দিন ধরে খাওয়া নেই, 2-3 দিন ধরে একদম আমি ভাত কিচ্ছু মুখে দিই না। তো যাই হোক, শরীরটা প্রচণ্ড দুর্বল হয়েছে। তো এখন আর কি দেখো, দুপুরবেলা হয়ে গেছে, প্রচণ্ড রৌদ্র আর গরমও পড়েছে। তো আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব যাতে আমি ভাত খেতে পারি। তো একটু লোভ যাচ্ছিল। তো দেখো, আমাদের বাগানে চলে এসেছি। আর আমাদের বাগানে ওই যে ওদিকে নীলকচুর গাছগুলো হয়েছে, আর নীলকচুর গাছ থেকে কয়েকটা আমি নীলকচুর পাতা তুলে নিলাম, অল্প কয়েকটা তুলে নিলাম। তো বেশি তুললাম না। আর নীলকচুর গাছগুলো না এখন একটু সুন্দর হয়েছে। তো যখন খুব বৃষ্টি হয়েছিল, এখানে জল জমেছিল, আর তখন কিন্তু গাছগুলো একদম মরার মতো হয়েছিল, এখন একটু ভালো হচ্ছে। তো কচি পাতাগুলো তুলে নিলাম দেখো। তো তোমরা এই কচুগুলো কে কে খাও জানি না, তো আমরা কিন্তু এগুলোকে নীলকচু বলি। আর এই পাতাগুলোও খুব ভালো, পাতাগুলো একদম মুখে ধরে না। পাতাগুলো ভাজাও খাওয়া যায়, আবার চাটনিও খাওয়া যায়, মানে বাটাও খাওয়া যায়, আবার বড়া করেও খাওয়া যায়, আবার শাকের মধ্যে দিয়েও খাওয়া যায়। তো অনেকভাবেই খাওয়া যায়। তো ঘরবাড়ি একদম, মানে কি বলবো, ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, মানে আমার নিজেরই থাকতে ইচ্ছা করে না, এত নোংরা হয়েছে। 3-4 দিন ধরে ভালো করে ঘর মোছা নেই। তারপর বিছানাপত্র যাই হোক তোলা হয়, বরমশাই বিছানাপত্রগুলো ধুয়ে দেয়, জামা কাপড়গুলো ধুয়ে দেয়, কিন্তু ঘর মোছা, তারপরে রান্নাবাড়ি এগুলো করতে পারে না। আর ছেলে মানুষ কি আর ঘর দোর ভালো করে গোছাতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, বলো তোমরাই। তো যাই হোক, আজকে একটু চেষ্টা করতেছি, এত ঘরবাড়ির অবস্থা নোংরা হয়েছে না, তো সেই জন্য আর ভালো লাগতেছে না। সেই জন্য ভাবলাম যে এখন এই সময় আর কি বরমশাই বাড়িতে নেই, অফিসে চলে গেছে। তো আমি ভাবলাম না, যে ঘরগুলো পরিষ্কার করে আজকে মুছে দিই। তো সব ঘরগুলো একদমই মুছতে পারবো না, শুধু রান্নাঘর আর 2টো বেডরুম আর এই যে সামনের ঘরটা তো মুছতেই হবে। তো সব রুমগুলো আজকে আর মোছা হবে না, কারণ একদম শরীর চলে না। তো ঘর দোর মোছা হয়ে গেল দেখো, এখন একটু রান্না করব, সকালবেলা রান্না হয়নি। তো এখন আমি রান্না করতেছি দেখো, ছোলার ডাল, ছোলার ডাল না, মটর ডাল। আর এই দেখো ছোট্ট একটু চাল কুমড়ো বাড়ি থেকে নিয়ে এসেছি, চাল কুমড়োটা ভাজা করব। এরকম করে দেখো গোল গোল কেটে নিয়েছি, চাল কুমড়ো ভাজা করব। আর একটু ভেন্ডি কেটে নিলাম। তো কি হয়েছে বলো তো, ফ্রিজের মধ্যে ভেন্ডি আছে, বাইরে অনেক কচু আছে, কিন্তু এত সর্দি লেগেছে, কচু আমাদের খাওয়া যাবে না, ভেন্ডিও খাওয়া যাবে না। তো শুধু বরমাসের জন্য অল্প একটু ভেন্ডি ভাজা করব, আর আমাদের জন্য চাল কুমড়ো ভাজা। আর এদিকে পটল কেটে নিলাম, পটল সয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর কি হয়েছে বলো তো, সকালবেলা তো রান্না করিনি, কারণ সকালবেলা এতটা অসুস্থ ছিলাম। তো ভাবছি আজকে রান্না করব না। আর অনেকগুলো বাসি ভাত ছিল, পান্তা ভাত। তো বরমশাই বলেছিল যে এগুলো আমি খেয়ে এখন অফিস যাব। তো প্রতিদিন না অনেকটা করে ভাত নষ্ট হচ্ছে, কারণ আমরা তো খেতে পারি না, রান্না হয় আর ভাতগুলো বেশি হয়ে যায়। তো সেই পান্তা ভাতগুলো কি হয়েছে বলো তো, পান্তা ভাতগুলো নষ্ট হয়ে গেছে। তো সেগুলো আর খাওয়া গেল না, বরমশাই চলে গেল এমনি অফিসে। তারপরে ভাবলাম বেচারা না খেয়ে অফিসে গেল, এসে এখন কি খাবে, রান্না তো আমাকে করতেই হবে। তো ভাবলাম যে না, উঠে একটু কষ্ট করে রান্না করি। তো সেই জন্য ঘর বাড়িগুলো একটু গুছিয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম। আর এই যে স্পেশাল জিনিসটা আজকে আমি রান্না করতেছি, একদম ঝাল ঝাল দিয়ে। আর এদিকে দেখো ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া করব। তো দেখো স্পেশাল জিনিসটা, ওই যে নীলকচু পাতা দিয়ে যেটা বানাবো বলেছি সেটা বানিয়ে নিয়েছি একদম ঝাল ঝাল করে। তারপরে দেখো চলে গেলাম পুজো দিতে, কারণ পুজোটা দেওয়া হয়নি। তো বরমশাই কী করেছে, সব কিছু পরিষ্কার করে দিয়েছে, বাসনপত্র যা আছে ঠাকুর ঘর মুছে দিয়েছে, কিন্তু পুজোটা দেয়নি, পুজোটা আমি এখন দিয়ে দেবো।
আর কি বলো তো, শরীর খারাপ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজেই মন লাগে না। তো কতদিন ধরে ভালো করে ব্লগ করতে পারি না, মানে কোনটাতেই রুচি নেই। আর সারাদিন শুধু বিছানায় শুয়ে থাকি, বিছানায় শুয়ে থাকতেও একদম ভালো লাগে না। তো পুজো দিয়ে আসলাম, তারপরে দেখো এই যে বড়া করতেছি গরম গরম, আর এদিকে চলে আসলো আমার মা আর বাবা, মানে আমার খবর শুনে, অসুস্থতার খবর শুনে তো চলে আসলো তাড়াতাড়ি করে এই দুপুরবেলা গরমের মধ্যে, রোদের মধ্যে। তো যাই হোক, রান্নাবাড়ি তো আমার হয়েই গেল, বাকি শুধু ওই বড়াটা ছিল, তো বড়াটা করলাম। তারপরে মা আসার পরে আরও একটু ভাত রান্না হলো, কারণ আমি বেশি করে ভাত রান্না করিনি, কারণ অল্প করেই রান্না করেছি, ভাতগুলো প্রতিদিন নষ্ট হয়। তো মা আর বাবা আমার খবর শুনে, আমি এতটা অসুস্থ, তারপরে আমার ছেলে অসুস্থ শুনে বাড়িতে থাকতে না পেরে তাড়াতাড়ি করে ছুটে চলে আসলো। তো এদিকে খাওয়া দাওয়া শেষ, এখন বিকেলবেলা দেখো একটু বাইরে আসলাম গাছগুলোতে জল দেবো, কারণ কতদিন থেকে মনে হচ্ছে আমি বাইরে বের হই না। আর জানো তো, প্রচুর কাজ আছে, ভাদ্র মাস প্রায় শেষ, আর ভাদ্র মাসে অনেক কিন্তু কাজ থাকে, সামনেই বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গা পুজো। তো এখন কিন্তু আমার ঘরের অনেক কাজ বাকি আছে। তো জামা কাপড়গুলো কয়েকদিন ধরে ভাবি রৌদ্রে দেবো, কারণ ভাদ্র মাসে জামা কাপড় রৌদ্রে দিতে হয়, তারপরে ঘর দোরগুলো ঝাড়তে হয়, ঝুল ঝাড়তে হয় পুজোর আগে। তো এদিকে দেখো মা আর বাবা এখন বাড়িতে যাবে, কারণ কালকে আবার অসুবিধা আছে, মানে কালকে মাকে যেতেই হবে, আজকে যদি মা থাকে তবুও কালকে যেতে হবে। তো সেই জন্য আমি বললাম যে দরকার নেই মা এরা থাকার, কারণ ওই আজকে আবার থাকবে, কালকে আবার বিকেলে যাবে, আবার বাবা আসবে কষ্ট করে নিয়ে যাবে। তো সেই জন্য বললাম একটু এখন ভালো আছি, তো যাই হোক, ভালো থাকি আর না থাকি, নিজের বাড়ির কাজ তো নিজেকে করতে হবে, তাই না? তো মাকে বললাম যে যেতে, আজকে যেতে বললাম, কয়েকদিন পরে আবার আসতে বললাম, কারণ ওই একদিন থেকে না কোনো লাভ নেই, কারণ একদিন থাকলে আমারও মন খারাপ হয় বেশি, মায়েরও মন খারাপ হয়। তো সেই জন্য মা আর বাবা চলে গেল। আর এই যে এখন বিকেলবেলাটা এই যে বারান্দাটা আবার জল নিয়ে আসলাম, এখন এই যে গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল, আর বারান্দাটা তো আমাদের সারাদিনে কতবার যে ধুয়ে দেওয়া হয়, আর বারান্দাটা এত গরম হয়েছে না কি বলবো। তো দেখো ঠান্ডা ঠান্ডা জল এনে বারান্দাটা ধুয়ে দিলাম। তারপরে এই যে চলে আসলাম ছাদের উপরে, তো একটু পরেই আমি স্নান করব আবার, কারণ এত গরম লাগতেছে। আর ভাদ্র মাসে যে এত গরম হয়, মানে আমি ভাবতেও পারিনি। এই বছরটা মনে হয় বেশি গরম, কারণ এই বছরের মতো গরম কোনো বছরও হয়নি, ভাদ্র মাসে এত গরম কোনো বছরও হয়নি। তো সবাই বলে এই বছর নাকি খুবই গরম। তো সত্যি খুবই গরম, একদমই থাকা যাচ্ছে না, মানে গা এমনিতেই গলে যাচ্ছে। তো ছাদের উপরটা দেখো এতটা নোংরা হয়েছে, কারণ আমাদের তো বাড়ির সামনটা ঝাড় দিতে হয়, ছাদের উপরটা ঝাড় দিতে হয়, ঘর ঝাড় দিতে হয়। তো যাই হোক, আজকে আর বাইরেটা বিকেলবেলা ঝাড় দিলাম না, তো ছাদের উপরটাই পরিষ্কার করলাম। তো পরিষ্কার করে এখন যাব স্নান করতে, তার আগে দেখো আরও কাজ আছে। ছাদের উপরটা পরিষ্কার হয়ে গেল, আর এখন এই যে জামা কাপড়গুলো তুলে রেখেছে বরমশাই, আমি কিন্তু তুলে রাখিনি, দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছে, আর জামা কাপড় তো এখন তাড়াতাড়ি শুকিয়ে যায়, আধ ঘন্টায় জামা কাপড় শুকিয়ে যায়। তো এই যে বেডশিট জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরে একবারে নিয়ে যাব, তারপরে যাব বাথরুমে গিয়ে একটু স্নান করব, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর চুলে তেল দিয়েছিলাম, চুলটাও কেমন হয়েছে, তো চুলটা ধুয়ে শ্যাম্পু করে স্নান করলাম। যদিও এখন এই বেলা চুলে শ্যাম্পু করাটা ঠিক না, এত সর্দি লেগেছে। তো এদিকে দেখো মা আবার কতগুলো পিঠে পাঠিয়েছে, মানে পিঠে নিয়ে এসেছে, দেখো অনেকগুলো পিঠে বানিয়েছিল। আর এত পিঠে যে কে খাবে, আমার তো একদমই খাওয়ার রুচি নেই, ছেলেও খায় না, শুধু বড়মশাই দেখো কতগুলো পিঠে পাঠিয়েছে। তো সারাদিন কাজ করার পরে এত গরমে যখন হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে বৃষ্টি আসে, তখন কিন্তু সেই আনন্দ লাগে। তো এখন দেখো আকাশটা মেঘ করেছে, একটু পরেই হয়তো বৃষ্টি আসবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।